রশিদ আহমদ বাগনগুহি শাইখ কামেল জমির আরা মুবারক হামনাশু। পলকের মধ্যে হাজার হাজার মাইল দূরে চলে যাইত কলমের পাকা দিয়া। সুবহানাল্লাহ, হাজার হাজার মাইল চলে যাইত। আমার ভাইজান বাবাজান, কোন লোক যদি আইসে কইতো হুজুর এই বাচ্চাটা লই আইছি, বাচ্চাটা মায়ের পেট থেকে অন্ধ হইছে, বাচ্চাটার চোখ হয় নাই, অন্ধ। কুতুবুল আলম রশিদ আহমদ গঙ্গু রহমাতুল্লাহ আলাইহি চেহারার দিকে চাইয়ে কইতো বাবা এটা অন্ধ না, এটা ভালো। টাস করে চোখ ফেলে গেছে। বোবা কথা বলে না, নিয়ে কয় রশিদ আহমদ গঙ্গু বাচ্চাটা বোবা কথা বলে না। রশিদ আহমদ গঙ্গু রহমাতুল্লাহ আলাইহি কয় বাবা বাচ্চাটা ভালো, কে বলছে বাচ্চাটায় কথা বলে না। সাথে সাথে বাচ্চাটার জবান খুলে গেছে, বলুন সুবহানাল্লাহ। রশিদ আহমদ বাগনগুহি শাইখ কামেল জমির আরা মুবারক হামনাশু। এক যুবক আসছে অনেক দূর থেকে, আইসা কয় হুজুর আমি মুরিদ হব, আমার মুরিদ বানান, কিন্তু আমার মদ খাওয়ার অভ্যাস আছে, আমি মদ খাইতে চাই, আমারে পারমিশন দিবেন আর মুরিদও বানাবেন। দেখছেন পালা, মুরিদও হবে, মদ খাবে। রশিদ আহমদ গঙ্গু রহমাতুল্লাহ আলাইহি একেবারে চুপ হয়ে গেল। যুবক তুমি মদ খাইবা, আমার কাছে মুরিদ হব? কয় হুজুর আমি মদ খাইতে চাই, মুরিদ হইতে চাই। যুবক রে কয় পারলে খাইস, তুই মুরিদ হইয়া যা পারলে। যুবক মুরিদ হয়ে গেছে। যুবক চিন্তা করে রশিদ আহমদ গঙ্গুর চোখের পাওয়ার অনেক বেশি, তার কাছে পয়সা খাবো না, অনেক দূরে যাইয়া খাবো। ভাইজান 1750 মাইল দূরে চলে গেল। 1750 মাইল। যুবক একটা গ্লাসের মধ্যে মদ ডালছে, 1750 মাইল দূরে যায় গ্লাসের মধ্যে যুবক মদ ডাইলে যখন গ্লাসের দিকে তাকাইছে, চিন্তা করে রশিদ আহমদ গঙ্গু আমারে পাবে না। ভাইজান গ্লাসের দিকে তাকায় দেখে রশিদ আহমদ গঙ্গু গ্লাসের ভিতরে দাঁড়ানো। রশিদ আহমদ বাগনগুহি শাইখ কামেল জমির আরা মুবারক হামনাশু। জমির আরা সৈয়দ ফজলুল করিম হামনাশু, জমির আরা কারি ইব্রাহিম সাব হামনাশু। আমার ভাইজান গ্লাসটা ফালাইয়া দিয়া যুবক চিন্তা করে আর একটা গ্লাসের মধ্যে মদ ডাললো। আর একটা গ্লাসের মধ্যে যুবক মদ ডাইলে যখন গ্লাসের দিকে তাকাইছে, আমার ভাইজান যুবক ছায়া দেখে রশিদ আহমদ গঙ্গু রহমাতুল্লাহ আলাইহি গ্লাসের মধ্যে দাঁড়ায় আঙ্গুল দিয়ে ইশারা করে বাবা মদ খাইস না, খাইস না। সুবহানাল্লাহ বলুন। 1750 মাইল দূর থেকে দেখে আইছে মুরিদে মদ খায়, ফিরে ফেলাইছে। রশিদ আহমদ বাগনগুহি শাইখ কামেল জমির আরা কারি ইব্রাহিম সাব হামনাশু। বাবারে তাদের চোখেরও পাওয়ার ছিল বেশি, জবানেরও ধার ছিল বেশি, আর তাদের বয়ানের মধ্যেও নূর ছিল বেশি। আমার শাইখ মুর্শিদ মুনাওয়ার আল্লাহু মারকাজাহু সর্বনাশ জমিনে ঘুমায়। 5 মিনিট 7 মিনিট 10 মিনিট বয়ান করছে, বড় বড় কাটটা জাহেল বললাম তো ময়দানে গড়াগড়ি গেছে, কত বেউস হয়ে গেছে। বাবা বয়ান শোনা লাগে নাই, চেহারা দেখে বেউস হয়ে পড়ছে। এই হলো ফজলুল করি, এই তো ফজলুল করি। টাস করে বেউস হয়ে কাঁপতে কাঁপতে হুশ হয়ে হুজুর আমারে মুরিদ বানাইলেন। আল্লাহ কত ঘটনা। আমার ভাইরা বাবারা, সেই মানুষগুলি এখন আর নাই, যাদেরকে এক নজর দেখলে মানুষ কানতে 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 অস্থির হয়ে যাইতো, যাদের বয়ান শুনিয়া মানুষের মাথা থেকে পায়ের তলি পর্যন্ত ইসলাম ঢুকে যেত। আল্লাহ সেই মানুষগুলি কি নাই? মানুষগুলির এখন রওজা পড়ে আছে, মাজার পড়ে আছে, আর তাদের ইতিহাস আছে। এখন আর সেই মানুষ নাই। মানুষ নামে মানুষের দুনিয়া বোঝায়, সেই মানুষের এখন নাই। কথা ঠিক? আমার ভাইজান ইখলাস লইয়া যদি বইতে পারেন, আমার আল্লাহ আপনার গলায় হেদায়েতের মালা পরাইয়া দেবে।